মমিডিয়ানের ব্রিডিং করতে গিয়ে না প্যান্ট খুলে যাবে। ওই জন্যই বাজারে কালচার পম্বলের বদলে গোল্ডেন স্পিটসের বাচ্চা পম্বলে বিক্রি করা। দেখাচ্ছি তার জন্য, দেখো 3টে বাচ্চা হয়েছিল, এই হচ্ছে 2টো বাচ্চার এই অবস্থা অব্দি রাখতে পেরেছি। আরো যদি আমার সঙ্গে 7টা দিন থাকতো, মানে 10 দিন, তাহলে একটা জায়গা থাকতো। দেখুন 3 দিন ধরে রাখার পর বাচ্চাগুলোর আজকে এই অবস্থা শেষ, বাচ্চাগুলো পুরো শেষ। তো ভিডিওটা এই জন্যই করি, আরো বারবার কেন বলি, দাদা পয়সা দিয়ে জিনিস কিনছেন, আপনি আমার থেকে পয়সা দিয়ে জিনিস কিনে নিয়ে যাচ্ছেন, অন্য জায়গা থেকে পয়সা দিয়ে কেউ আপনাকে ফ্রিতে দুধ দেবে না। কিন্তু মা বাচ্চার দুধ কেন খাওয়াতে বলি, এই জন্য বলি যে অরিজিনাল কাজ করবে। ওই আমি এখানে থাকি, আমার বাচ্চা ওখানে থাকে, এসব গল্প ধপের চপ দিয়ে লাভ নেই, এগুলো ধপের চপ দেওয়া। তো এখন রাত্রির প্রায় 3টে বাজে। আমরা কোনো প্ল্যানিংয়ে ছিলাম না, হঠাৎ করেই রাত্রেবেলা, মানে যা মিনিমাম বাচ্চা হয় কুকুরের বাচ্চা 60 দিনে হয়ে যায়, 60 দিন 61 দিনে হয়ে যায়। তো এখন 58 দিন চলছে, ওরকমভাবে কোনো প্ল্যানিং ছিল না। রাত্রি 3টের সময় হঠাৎ করেই ঘুম চোখে উঠে প্ল্যানিং ছাড়াই আর কি বাচ্চা দিতে শুরু করেছে। তো সেরকমভাবে কোনো রকম আমরা প্রিকশন নিতে পারিনি। তো যাই হোক, বাচ্চা হচ্ছে। এই যে বাচ্চাগুলোর এত ছোট ছোট সাইজ, এই বাচ্চা যদি আরও 2-3টে দিন পেটে থাকতো, মানে লেটে দিত, তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, দিয়ে ফেলেছে, ওটা তো কারোর হাতে নয়। তো দিয়েছে বাচ্চাগুলো, আমি আসার আগে একটা হয়ে গেছে, তারপরে একটা হয়েছে, সেই জন্য ভিডিওটা করতে পারিনি। 2টো বাচ্চা হয়েছিল, ঠিক আছে। তো ঘুম চোখে এক হাতে বাচ্চা করা, এক হাতে ভিডিও করা সম্ভব হয়নি বলে আমি আর করতে পারিনি। তারপর এখন 3টে বাচ্চা হয়েছে, তো সেই জন্য পুরো ভিডিওটা করতে পারিনি। 3খানা বাচ্চা এসছে, 3টেই মেল বাচ্চা। তো সেদিনকে রাতে হয়ে গেছে 3টে বাচ্চা এসছে। এটা হচ্ছে 2nd দিনের ভিডিও। দেখুন আপনারা, পমের বাচ্চা বাঁচানো এত টাফ। দেখুন এই বাচ্চাটা বাঁচবে না, ঠিক আছে। এখন খাপি টানছে, যে কোনো মুহূর্তে মরে যাবে। দেখুন, যারা বলে যে পম একটা সস্তায় পম দিন, এই ভিডিওগুলো তাদের জন্য করা। এই মাটা 3টে, আমি আগেই বলেছি আমার 2-3টের বেশি কেউ বাচ্চা দেয় না। 3টে বাচ্চা দিয়েছে। এটা তো মানে প্রথম দিন থেকেই ঝোলাচ্ছে, তাও 2টো দিন বেঁচে ছিল, কিন্তু আজকে যা অবস্থা দেখছি ও বাঁচবে না, ঠিক আছে। তারপরে যেটুকু অভিজ্ঞতা আছে, এইটাও ঝোলাচ্ছে, কিন্তু এটা এখনও তবু একটু একটু করে টেনে টেনে খাচ্ছে। সারা রাত ধরে খাওয়াচ্ছি। হ্যাঁ, 2টো দিন ধরে কারোরই রাতে ঘুম নেই। পমের বাচ্চা এরকমই হয়। যারা বলো যে সস্তায় পম দিন, তাদেরকে বলি সস্তায় পম কিনতে হবে না, আমার বাড়িতে এসে 1টা মাস করে দিয়ে যান, ব্যাস। এত ছোট ছোট বাচ্চা, 30-40 গ্রাম ওজন, ঠিক আছে, 30-40 গ্রাম ওজন। দেখুন কিচ্ছু না, বাচ্চাটা 2 দিন তবু খেয়েছি, খেয়ে দেখুন মুখ দিয়ে কি লাল লাল বার করছে, কিছু বুঝতেই পারছি না। এটা তো যাবে একদম 100% শিওর, তাও চেষ্টা করে যাচ্ছি, যতক্ষণ আছে খাইয়ে যাচ্ছি। কিন্তু এই আমার হাতে যে বাচ্চাটা আছে, সেটাও কিন্তু খুব একটা সুবিধার লাগছে না, ঠিক আছে। পমের বাচ্চা ওই জন্যই বলি, যখন যারা পম কিনবে, মা বাচ্চা দেখে, দুজনের দেখে কিনবে। 90% লোক কিন্তু আপনাকে পম বলে কালচারের বাচ্চা দিয়ে দেবে। বাজারে এরকম প্রচুর চিটিংবাজ আছে, সারাদিনে এরকম আমার কাছে ঝুড়ি ফোন আসে যে দাদা দেখুন আমি পম বলে কিনেছি, আমাকে একটা কালচারের বাচ্চা দিয়েছে। এই জন্যই কালচারের বাচ্চাটা দিয়ে দেয়। পমের বাচ্চা তোলা ভীষণ একটা টাফ, পমের বাচ্চা তোলা এত ইজি না। ওই জন্যই যখনই পম কিনবে, পম তো যথেষ্ট যে ব্যাচে যথেষ্ট দাম নিয়ে তো বিক্রি করা হয়, ওই জন্য পমের দামটা এতটা বেশি। তো পমের দামটা ওই জন্য এতটা বেশি থাকে। তো যখন কিনবে বলবে দাদা মায়ের দুধ খাচ্ছে, আমাকে ভিডিও দেখান, তাহলেই দেখবেন 95% লোক আপনাকে কেউ দেখাবে না। আমি বলেইছিলাম আগে যে এই ফিমেলটার আমার 3টে বাচ্চা হয়েছিল, আমি 3 দিন অব্দি এদেরকে খুব ভালোভাবে রাখতে পেরেছি, মানে খুব ভালোভাবে, মানে 3 দিন আমাদের ঘুম সব চলে গেছে। অনেকের ধারণা থাকে যে আমরা পুরো, আমার কাছে এতগুলো কুকুর আছে, মানে সে লাখ লাখ টাকা রোজগার করি, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, প্যান্ট খুলে যাবে। আর বাজে কথাটা বাড়িয়ে বললাম না, সবাই তো শুনবে ভিডিওটা, বাজে কথাটা আর বললাম না, তাদের বলছি প্যান্ট খুলে যাবে। কমেডিয়ান রেডি করতে গিয়ে, মমিডিয়ানের ব্রিডিং করতে গিয়ে না প্যান্ট খুলে যাবে। ওই জন্যই বাজারে কালচার পম্বলের বদলে গোল্ডেন স্পিটসের বাচ্চা পম্বলে বিক্রি করা। দেখাচ্ছি তার জন্য, দেখো 3টে বাচ্চা হয়েছিল, এই হচ্ছে 2টো বাচ্চার এই অবস্থা। অনেকে বলে না লাখ লাখ টাকা রোজগার, অনেকে ভাবে আমি লক্ষ লক্ষ টাকা রোজগার করি,
তাদেরকে এই ভিডিওটা দেখালাম পমের বাচ্চার কেন এত দাম হয়। 3 দিন অব্দি রাত দিন করে 3টে দিন অব্দি রাখতে পেরেছি। আরো যদি আমার সঙ্গে 7টা দিন থাকতো, মানে 10 দিন, তাহলে একটা জায়গা থাকতো। দেখুন 3 দিন ধরে রাখার পর বাচ্চাগুলোর আজকে এই অবস্থা, শেষ, বাচ্চাগুলো পুরো শেষ। এই হচ্ছে পমের ভিডিও। অনেকে ভাবে দাদা আমি আপনার থেকে কুকুর কিনে নিয়ে যাবো রোজই, মন খারাপ করিস না, কি করব বল, হয়নি তো। আচ্ছা, অনেকে ভাবে দাদা আমি আপনার থেকে কুকুর কিনে নিয়ে যাবো আর লক্ষ লক্ষ টাকা রোজগার করব। তাদেরকে একটা কথা বলি, ধারণাটা কিন্তু পমেরিয়ানের ক্ষেত্রে টোটাল ভুল। আপনি দেখুন একটা বড় কুকুর যা খাবে সেই পয়সায় ছোট কুকুর 5টা 7টা কুকুর খাবে, কিন্তু লোকে ছোট কুকুর করে না কেন? এই জন্যই করে না। সারা বছর এই কুকুরটাকে খাইয়েছি, 3টে বাচ্চা, আমি অ্যাভারেজে পমের বাচ্চা আমি 20,000 টাকা করে দাম ধরলাম, 3 কোটি 60,000 টাকা। 1 বছর বাচ্চা তুলে 60,000 টাকার আশা করেছিলাম, 20,000 টাকা এখন পড়ে আছে, পাবো কি জানি না। এটাও লসের খাতায় রেখে দিয়েছে। আজকে সবে 4 দিন হচ্ছে, 3 দিন প্লাস 4 দিন সবে পড়েছে, ঠিক আছে, 4 দিন সবে পড়েছে। তাহলে আমি বলতে চাই যে যারা ভাবে যে লাখ লাখ টাকা রোজগার করি, একবার তাদেরকে বলছি একবার পমেরিয়ানের ব্রিডিং করে দেখো। ব্রিডিং করতে না, আমার বাড়িতে এসে করে দেখো। অনেকের ধারণা, আমাকে অনেকে বলে দাদা আমি একটা সাইড বিজনেস করবো, পমেরিয়ানের বিজনেস করবো, ভাবছে লক্ষ লক্ষ। আরে বাবাই, আমার এখান থেকে রোজগার হয় না, আমার রোজগারের জায়গা অন্য আছে, আমার অন্য রোজগারের জায়গা আছে, আমি ওখান থেকে রোজগার করি। আমার এগুলো শখে করা, হ্যাঁ রোজগার তো নিশ্চয়ই আছে। শুধু শুধু তো আর আমার বাবা গাছ লাগিয়ে রেখে দিয়ে যায়নি টাকার, যে আমি পকেটে পয়সা দিই, কিছু তো আছে। এদের খরচাটা এরা খুব ভালোভাবে চালায়। আমাদের লাভ কি হয়, এসি চলছে, পুরো বাড়ির লাইট ফাঁকা চলছে, সেইখানে আমাদের কিছুটা সেভ হয়। গ্যাস তুললে কিছুটা গ্যাসের পয়সা এদের এখান থেকে চলে আসে, এদের যখন রান্না হয় যে গ্যাস ওটা সেখান থেকে আসে। কিছু কিছু খরচা আছে, মিথ্যা কথা আমি বলবো না। কিন্তু যারা ভাবছে যে আমি লক্ষ লক্ষ টাকা রোজগার করি, তাদের জন্য ভিডিওটা করা। আর পমেরিয়ানের দাম কেন বেশি, তাদের জন্য ভিডিওটা করা। এই জন্যই লোকে কি করে, কালচার পমের বদলে গোল্ডেন স্পিটসের বাচ্চা মেটিং করি, কেন ওই বাচ্চা সাইজে বড় হয়, ইমিউনিটি পাওয়ার অনেক বেশি। এই বাচ্চাগুলোর কত ওজন হবে, দাড়ি পাল্লাতেও আসছে না, এই বাচ্চাগুলো দাড়ি পাল্লাতেও আসছে না, 20, 25, 30 গ্রাম করে ওজন হয়েছে বাচ্চাগুলো। দেখুন 4 আঙুলে চলে এসছে বাচ্চাগুলো, এই 4 আঙুলের বাচ্চা, এত ছোট ছোট বাচ্চা, কি বাঁচাবে এদেরকে? খেতে পারে না, ড্রপার পর্যন্ত মুখে ঢোকে না, মুখে ড্রপার পর্যন্ত। আচ্ছা তুই বস, কি করবো, কিছু তো করার নেই ভাই, চলে যা উপরে যাবি এবারে, ঠিক আছে। তাদের জন্য একটা কথা বলি, যে এই যে ভুল ধারণা, অনেকে ভাবে দাদা যে লক্ষ 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 টাকা রোজগার করছি, তাদের জন্য আমার এই ভিডিওটা করা। এই একটা বাচ্চা বেঁচে আছে, যদি বাঁচে, আচ্ছা চুপ চুপ চুপ, যদি বাঁচে তাহলে আমি অন্তত খাওয়ার পয়সাটা আমার একটু উঠবে। পার মান্থ 25-30 হাজার টাকার কুকুর খায়। কেউ যদি বিশ্বাস না করে, আমার বাড়িতে অ্যাকাউন্ট এসে মিলিয়ে যায়, আমি মুখে মুখে হিসাব করি, আমি অ্যাকাউন্ট, আমার খাতা মেনটেন হয়, কোন মাসে কত টাকা কিসে আমি ব্যয় করলাম সেটা আমার মেনটেন হয়। কত টাকার ওষুধ কিনেছি সব লেখা আছে, কত টাকার ভ্যাকসিন কিনে সব লেখা আছে, সব ডায়েরি মেনটেন হয়। কোন কুকুর কোথায় পাঠাচ্ছি সব আমার কাছে লেখা হয়, কার্ড মিটিং এর বাচ্চা। তো আমি একটাই কথা বলি, তাদের জন্য ভিডিওটা, ভুল ধারণাগুলো বাদ দাও মন থেকে। লক্ষ লক্ষ টাকা রোজগার করি, তাহলে যদি লক্ষ লক্ষ টাকা রোজগার করি, কষ্ট করে 5 বছর কাজ করব, মানে যদি পার মান্থ 1 লাখ টাকা রোজগার করি, 12 মাসে 12 লাখ টাকা, 5 বছর যদি কষ্ট করি, 5 বারং 60 লাখ টাকা। 60 লাখ টাকা যদি আমার ব্যাংকে থাকে, আমি যা ইন্টারেস্ট পাবো, আমি এতগুলো কুকুরের হেডেক নেবো না। বাড়িতে বসে বসে 30-40 হাজার টাকা ইন্টারেস্ট পাবো। আমার ডাল ভাত খাওয়া, আমার নিজের বাড়ি, আমার আর একটা জায়গা আছে, আমি ওখান থেকে রোজগারে আমার ডাল ভাত খাওয়ার পয়সা, আমার ছেলের পড়াশোনা। চুপ কর, এইগুলো আমাদের ঝেলতে হয়। এত সোজা নয় ব্যবসা করা। অনেকে ভাবে যে অসীমদার কাছে এত কুকুর আছে, লক্ষ লক্ষ টাকা কামায়। যারা দালালি করে, অনেকে যারা যে ব্রোকারি করে, দালাল, তারা পয়সাও ইনভেস্ট করতে হয় না, পার্টি নিয়ে আসছে, 10,000-এর কুকুর 20,000-এ বেচছে, 10,000 প্রফিট করে বেরিয়ে চলে যাচ্ছে। বলে দাদা ক পয়সা লাভ করি, 500 টাকা লাভে কাজ করি। আমরা জানি, আমরা গাধা নই, আমি গাধা নই, সারাদিন রাস্তায় চলে খাই, আমি গাড়ি চালাই। তো যাই হোক, তাদের জন্য ভিডিওটা করা, যারা ভাবে লক্ষ লক্ষ টাকা রোজগার করি, যারা ভাবে পমের দাম 5-10 হাজার টাকায় পাওয়া যায়, তাদের জন্য ভিডিওটা করা। এই কুকুরগুলো 2-3টার বেশি কেউ বাচ্চা দেয় না। 100টা বাচ্চা হলে 60টা বাচ্চা মরবেই মরবে।
একদম 100%। আমরা বুকে পাথর রেখেই চলি। 20টা কুকুরকে যদি মেটিং দিই, আমি জানি 12টা কুকুরের বাচ্চা পাবো, 8টা কুকুরের বাচ্চা মরবে, বা 50-50। সেই যে 10টা কুকুরের বাচ্চা যদি পাই, তাহলে আমার মেনটেনেন্স খরচাগুলো ওঠে। হ্যাঁ, যেহেতু আমার অনেক সংখ্যায় আছে বলে আমার ঘুরিয়ে ফিরিয়ে সারা বছর বাচ্চা উঠতেই থাকছে, উঠতেই থাকছে। আর অনেকে বলে না, যাদের 40টা কুকুর কানটা পচে গেছে, 14টা কুকুর বাড়িয়েছি, আবার 14টা ফিমেল এই ওপর থেকে নিচে গেছে, আরো ফিমেল বাড়াবো, সব হোয়াইটের উপর বাড়াবো। ভিডিওটা এই জন্যই করি, আরো বারবার কেন বলি, দাদা পয়সা দিয়ে জিনিস কিনছেন, আপনি আমার থেকেও পয়সা দিয়ে জিনিস কিনে নিয়ে যাচ্ছেন, অন্য জায়গা থেকেও পয়সা দিয়ে, কেউ আপনাকে ফ্রিতে কুকুর দেবে না। কিন্তু মা বাচ্চার দুধ কেন খাওয়াতে বলি, এই জন্য বলি, এই জন্য বলি যে যে অরিজিনাল কাজ করবে, ওই আমি এখানে থাকি আমার বাচ্চা ওখানে থাকে, এসব গল্প ধপের চপ দিয়ে লাভ নেই, এগুলো ধপের চপ দেওয়া। পয়সা দিয়ে যখন জিনিস কিনতেন বলবেন মায়ের দুধ খাচ্ছি, বাচ্চার ভিডিও। আমি দেখুন এই কুকুরটা বাচ্চা দিয়েছে, 3টে বাচ্চা হয়েছে, 2টো বাচ্চা মরেছে, একটা বাচ্চা এখন অব্দি আছে, আমি সব ভিডিও আমি আপলোড করে দেবো, দেখে নেবেন আপনারা। কালচার পমেনে যখন বাচ্চা নামবে তখনও তাই করে দিই। পয়সা দিয়ে যখন আপনি এই বাজারে ডান হাত বাম হাতকে কেউ বিশ্বাস করেন, আপনি আমাকে কেন বিশ্বাস করবেন? আমি তো পয়সা কম নিচ্ছি না, আমি তো পয়সা নিচ্ছি। কিন্তু এই জন্যই বলি, মা বাচ্চা দুধ খাচ্ছে, কোনো ঢপের চপের মধ্যে পড়বেন না। পমেরিয়ান ব্রিডিংটা এত সোজা না। এই রোজই বাড়ি যা, দরজা খোলা আছে, ওপরে চলে যা, যা যা, চলে যা, যা ওপরে যা, যা। মা বাচ্চা, বারবার বলি, যেখান থেকে কুকুর নেবে মা বাচ্চা দুধ, যে কোনো ব্রিড নেবে। অনেকে ভাবে যে আমি ওখান থেকে নিয়েছি কম পয়সা হবে। কাল রাতে একজন আমাকে ফোন করেছে, বলছে দাদা আপনার থেকে যে বিগেলটা নিয়েছি, কুকুরটা খুব অসুস্থ হয়ে গেছে। আমি বললাম বিগেল, বিগেল কোত্থেকে পেলাম? আমি তো পমেরিয়ান করি, বিগেল তো করি না। মানে এমন চারিদিকে মার্কেটিং করেছে, এমন সব জায়গায় মানে দরাদরি করে গেছে, কার থেকে কুকুর নিয়েছে সেটাই ভুলে গেছে। আমি বললাম আমার চ্যানেলটা একবার ঘুরে আসুন, পমস্কেয়ার আমার চ্যানেলটা ঘুরে আসুন, আপনি তাহলে বুঝতে পারবেন আমি পমেরিয়ান করি না বিগেল করি। বলছে ও তাহলে আমি আপনার থেকে নিইনি। দরাদরি করে যত আপনি মার্কেটিং করবেন, আপনি তত কনফিউজ হয়ে যাবেন। আপনি ভাবছেন আপনি ভালো জিনিস পাচ্ছেন, ক্যাচ কলা পাচ্ছেন। যে কোনো ব্রিড নেবেন, আমি বলবো জেনুইন যে ব্রিডার বাড়িতে আছে তার থেকে বাচ্চা নিয়ে নিন। অনেকে ভাবে হাটে সস্তা, হাটে কি ছাপাচ্ছে নাকি? হাটে কি ছাপাচ্ছে বাচ্চা? হাটে কি বাচ্চা তৈরি হচ্ছে? বাচ্চা তো তৈরি হচ্ছে আমাদের মতন ব্রিডারদের বাড়িতে। বলবো সে ব্রিডারটার বাড়িতে যান, তার পরিবেশটা দেখুন, তার যে যে মহলে কুকুর থাকে, যে মহল্লাটা দেখে আসুন, তাহলেই বুঝতে পারবেন কে কতটা সততা দিয়ে কাজ করছে। তো যাই হোক, ভিডিওটা দেখো। এই বাচ্চাগুলোকে এখন আমাকে ফেলে দিতে হবে। 2টো বাচ্চা যদি বেঁচে যেত, তাহলে আমি বিরিয়ানি খেতাম। অনেকদিন বিরিয়ানি খাইনি। আর এদের এই যে মরে, বললে বিশ্বাস করে না, গলা দিয়ে আমাদের ভাত নাবে না। মানে এতটা কষ্ট হয়, এতটা খারাপ লাগে বলছি, মানে বিশ্বাস করতে পারবে না যে 2টো বাচ্চা মরলো। আমি ভাবছি আগামী দিনে আমি মেনটেনেন্স খরচা তুলবো কোথা থেকে। মেনটেনেন্স খরচা, খাওয়া দাওয়া তো বন্ধ রাখি না। যেমন ভাবে 12 মাস চলছে তেমন ভাবে 12 মাস চলবে। আজকে আমার পকেটে টাকা নেই, আমি আজকে আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো, কিন্তু এরা সেটা বুঝবে না। এদের পাতে মাছ মাংস যদি না হয় এরা খাবে না, শুকে চলে যাবে। এই যে 2টো বাচ্চা মরলো, আমার সারা রাত্রির ঘুম হয় না, আমার মাথার চুল পেকে গেছে, আমাকে এই বয়সে চুলে কলপ করতে হয়, এই এদের টেনশনে। সেই জন্য বলি, লাখ লাখ টাকা যারা রোজগার করছে ভাবছে, তাদেরকে আমি একটা কথা বলছি, আমার মতন তারা ব্রিডিং করো। 5 বছর কষ্ট করো, সারা জীবন বসে খেতে পারো। ঠিক আছে, 5টা বছর কষ্ট করো, বেশি দিন বলবো না। 5টা বছর কষ্ট করো, সুদের টাকায়, মানে ব্যাংকের সুদের টাকায় বসে খাবে, কিচ্ছু করতে হবে না। 5 বারং 60 বছরে যদি 1 লাখ টাকা করে হয়, 5 বারং 60 লাখ, 60 লাখের ইন্টারেস্ট এখন 6-7 থেকে 42,000 টাকা আপনি ইন্টারেস্ট পাবেন, কম করে বলছি। ব্যাংকের যা ইন্টারেস্ট যাচ্ছে, আমার মনে হয় ডাল ভাত খাওয়ার পয়সা ভালোভাবে জুটে যাবে। তাহলে সারা জীবনে এত কুকুর করে, এত গুমুট ঘেটে কোনো লাভ নেই। তো যাই হোক, ভিডিওটা দেখো। খুব একটা অনেকের গায়ে লাগতে পারে কথাটা, আমার সাথে ক্যাচ করা হয়ে গেছে। অনেকে আবার ধমকায় চমকায়, অনেকে ইউটিউবারকে। তাদেরকে একটা কথা বলি, এটা আমার চ্যানেল, আমার কুকুর। আমি এদের সঙ্গে সুখ দুঃখ সব ভাগ করে নিই, আমার ফ্যামিলি সবাই তাই নেয়। আমার যেটা ভালো মনে হবে আমি বলবো, আমাকে কেউ শিখিয়ে দেবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, বাচ্চাগুলোকে ফেলে দিই, আর কোনো কিছু করার নেই। 3 দিন আমাদের সঙ্গে, 3 দিন আমার দিন রাত এক করে অনেক কিছু করেছি। 3 দিন অনেক কিছু করার পর 2টো বাচ্চা যদি বেঁচে যেত, দেখার মতন বাচ্চা হতো। বাচ্চা ছোট থেকে ঘাঁটি তো, 2টো বাচ্চা যদি হতো, দেখার মতন বাচ্চা হতো। আর তুই যাসনি এখনো? ঠিক আছে,
খুব ভালো বাচ্চা, এর বাচ্চা আমি বাড়িতে রেখেছি, এর বাচ্চা বাইরে পাঠিয়েছি, দুর্দান্ত রেজাল্ট হয়েছে, মানে মন ভরে গেছে। সেই জন্য খুব আশা করে এই ফিমেলটাকে মেটিংটা করিয়েছিলাম, যে বাচ্চাগুলো যেন পাই। যাই হোক, কিছু করার নেই, চলে গেছে, নেক্সট বার দেখা হবে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই কমেন্ট করে আমাকে জানিও কিন্তু। চলো টাটা।